ওয়েলকাম অল স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি লিমিটের চতুর্থ পার্টটি আলোচনা করছি। যারা বিএসসি তে ফার্স্ট উঠেছো তাদের জন্য এই লিমিট খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে কাজ করছি। আরো এর আগে অনেকগুলো পার্ট আমি করা হয়েছে, সেগুলো দেখে নিও। আজ আমি লিমিটের এই পার্টটা নিয়ে আলোচনা করছি। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং শেয়ার করবে। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো ইউনিভার্সিটি, ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটিতে এই অঙ্কটা অনেকবার এসেছে। অত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি একবার করে এসেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ইফ লিমিট x টেন্ডস টু 0 a sin x বিয়োগ sin 2x tan cube x is finite, অর্থাৎ এই লিমিটটা আছে ফাইনাইট, ফাইন্ড দ্য ভ্যালু অফ a and also find the limit। অর্থাৎ আমাদের বলছে যে এই লিমিটটা ফাইনাইট, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a, অর্থাৎ এর মানটা বের করো, অলসো ফাইন্ড লিমিট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে যারা বিএসসি নতুন ফার্স্ট ইয়ার উঠেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো অ্যানসার শুরু করো। কি করতে হবে দেখো, লিমিট x টেন্ডস টু কত 0 a অফ কত sin of x বিয়োগ sin 2x ভাগ tan cube x। এই কোশ্চেনটা আছে। এইবার দেখো একে যখন আমরা করব, দেখো তুমি সরাসরি এটা 0, দেখো তুমি 0/0 মানে tan 0 মানে 0, এটা 0, কিন্তু করলে পারে এখানে কিউব করতে করতে তুমি হাবিয়ে যাবে, মানে অনেক টাইম লাগে। যদি তুমি এখানে একটা কাজ করতে পারো, যদি এই সূত্রটাকে কাজে লাগাতে পারো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, নাহলে অনেক বড় হয়ে যাবে। কি হবে? tan of x ভাগ x = 1। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। বোঝা গেল কি বলছি? প্রত্যেকটা বন্ধুদের বলা হচ্ছে যে তোমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করবে। কিভাবে করব? এই সূত্রটাকে কাজে লাগানোর চেষ্টা করব। দেখো এখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু 0 a অফ কত sin of x বিয়োগ sin 2x ভাগ, আমরা একে কি করব? এখান থেকে দেখো আমাদের একমাত্র সূত্র x টা দেখো হরে আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি একে যদি হরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এরকম করি, ধরো এখান থেকে tan x তার x হোল টু দি পাওয়ার কিউব জোর, এটা আমরা x কে জোর করে আনলাম, এর কিউব করলাম, অর্থাৎ আমরা a ভাগ b হোল টু দি পাওয়ার m, এর মানে হচ্ছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার 3, মানে a ভাগ b তার হোল কিউব মানে এটা, বা m থাকলে এটা যা হবে এটা দেখো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তেমনি আমরা এই কিউবটাকে কি করলাম, এখান থেকে দেখো প্রত্যেকটা মাথায় আসতে থেকে আমি এই সূত্রটা কাজে লাগিয়ে দিলাম, আর এখান থেকে দেখো x কিউবটা x টা জোর করে নিলাম, তাহলে এখানে x কিউব দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। দেখো আমরা কিছু বেশি লিখলাম না, কম লিখলাম। এইবার আমরা লিমিটের একটা ধর্ম আছে, লিমিটের ধর্ম কি? ও লিমিট এখানে হরেও চলে আসতে পারে, তাই তো? তাহলে আমরা যদি এখান থেকে এরকম করি, a লিমিট, এখানে লিমিট টু লিমিট থেকে যাবে, লিমিট x টেন্ডস টু কত 0 a sin of x বিয়োগ sin 2x ভাগ x কিউব, আমরা একবারে করলাম, এখানে ইনটু 1, এটা পাশে দরকার লিখে দাও, লিমিট x টেন্ডস টু 0 tan of x ভাগ x, এর হোল টু দি পাওয়ার কিউব থাকলে থাকবে, এইটা মানে 1, এটা পাশে লিখে দাও জিনিস বোঝার জন্য। এইবার দেখো 0/0 কম আসছে, দেখো এখানে মান বসালে x এর মান মনে মনে বসাও, 0 বসাও, এখানে sin 0, এখানে 0, তাহলে 0 ভাগ 0 কম, তাহলে 0/0 কম বাই এল হসপিটাল রুল। বুঝা গেল? তো এল হসপিটাল রুলের ক্ষেত্রে কি আমি লবেও ডেরিভেটিভ করব, হরেও ডেরিভেটিভ করব। লিমিট x টেন্ডস টু 0 অফ কত, আমরা এখান থেকে sin এর ডেরিভেটিভ কত হচ্ছে a cos of x বিয়োগ এখান থেকে 2, আমি বলছি x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা পাশে বসে, ইনটু অফ sin মানে cos 2x ভাগ x কিউবের ডেরিভেটিভ কত 3 অফ x স্কয়ার। দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এইবার দেখো এইটা, এইবার কোশ্চেন খুব ভাইটাল কোশ্চেন, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই লিমিট বি ফাইনাইট, এই কথাটার উদ্দেশ্য জানো? লিমিট বি ফাইনাইট, অর্থাৎ এই লিমিটটা ফাইনাইট, ঠিক আছে, মানে এই লিমিটটা আমরা মান বের করতে পারবো। অর্থাৎ এই লিমিট বি ফাইনাইট মানে কি? এই লিমিটের মান বের করতে হবে। তাহলে লিমিটের মান যদি বের করতে হয় বন্ধুরা, তাহলে আমরা এই এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো, তাই তো? দেখো আমরা যদি লিমিটের মানটা ফাইনাইট বলে, অর্থাৎ এর মিনিংটা হচ্ছে লিমিটের মানটা আমরা বের করতে পারবো, ওরা বলে দিয়েছে। যদি বের করতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই আমরা এল হসপিটাল রুলটাও প্রয়োগ হবে। তাহলে এল হসপিটাল রুলটা যদি প্রয়োগ হয়, তাহলে দেখো আমরা এখানে দেখো এই মানটা বসালে দেখো ঘরে 0 চলে আসছে,
তাহলে হরে যদি 0 চলে আসে তাহলে কি আমি কি বলেছি এল হসপিটাল রুল হরে যতক্ষণ না 0 নট ইকুয়াল টু 0 হবে ততক্ষণ এই প্রুফকে চালিয়ে দেব এই কথা বলেছিলাম। তাহলে যেহেতু এখানে 0 চলে আসছে লিমিট বি ফাইনাইট তাহলে এখানে এই নোমিনেটর মাস্ট বি 0 অর্থাৎ লবটা অবশ্যই 0 হবে তাই তো। হরটা যদি 0 হয় লিমিট বি ফাইনাইট হয় তাহলে এল হসপিটাল রুল যদি এক্সিস্ট করে তাহলে হরটা যদি 0 হয় লবটা বাধ্যতামূলক 0 হতে বাধ্য কারণ লিমিট বি ফাইনাইট। তাহলে আমাদের এখানে একটা কথা লিখতে হবে দেখো আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করব একটা কথা লিখতে হবে কথাটা কি হিয়ার denominator of what denominator 3x square tends to 0 as x tends to 0 ঠিক আছে বলো তোমার denominator 0 here denominator এত tends to 0 in order that limit be finite then numerator numerator মানে হচ্ছে log numerator should be 0 ঠিক আছে। তাহলে নোমিনেটর শুড বি 0 অর্থাৎ আমাদের যদি এল হসপিটাল রুল এক্সিস্ট করে তাহলে ডেনোমিনেটর যদি 0 হয় নোমিনেটর শুড বি 0 অবশ্যই 0 হতে হবে বাই এখানে তোমরা লিখে দাও বাই এল হসপিটাল রুল এটা ব্র্যাকেটে লিখতে হবে বাই এল হসপিটাল রুল অনুসারে। এবার দেখো এখান থেকে যদি তুমি এখানে মনে মনে মানটা বসাও তাহলে এখানে এটা 0 হবে তাহলে এটা 0 হবে তাহলে এটা যদি 0 হয় তাহলে এখানে মানটা বসাতে হবে a cos 0 বিয়োগ 2 cos 0 ইকুয়াল টু 0 হবে। আমি কি বললাম এইটা 0 হলে এটা বাধ্যতামূলক 0 হবে তাহলে 0 যদি হয় তাহলে cos 0 মানে 1 1 বিয়োগ cos 0 মানে 1 2 ইকুয়াল টু 0 তাহলে a ইকুয়াল টু 2 দেখো আমাদের একটা উত্তর চলে আসবে ফাইন্ড দ্য ভ্যালু অফ a এর মানটা পেয়ে গেছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এবার আরেকটা পার্ট বলছে অলসো ফাইন্ড দ্য লিমিট মানে এই লিমিটের মানটা বের করো। দেখো দ্বিতীয় স্টেপ বলেছে অলসো ফাইন্ড দ্য লিমিট দ্বিতীয় স্টেপটা বলছে অলসো ফাইন্ড দ্য লিমিট তাহলে অলসো ফাইন্ড দ্য যদি লিমিট হয় তাহলে আমরা এই মানটা কোথায় বসাবো এখানে বসিয়ে দেব কারণ লিমিটটা অলরেডি আমরা করে এসেছি তাহলে লিখো অতএব লিমিট x টেন্ডস টু 0 মানে এর পরের পার্টটা লিমিট x টেন্ডস টু 0 অফ কত এর জায়গায় আমরা কত 2 বসাবো ইনটু কত cos of x বিয়োগ 2 অফ কত cos 2x ভাগ 3x স্কয়ার। দেখো বন্ধুরা এই সবটা লিখতে পারি একটু মনে দেখো আমরা কি করলাম এখান থেকে 2 বের করলাম এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এই জায়গায় বসিয়ে দিলাম। এইবার দেখো এই দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো 0/0 ফর্ম চলে আসবে ঠিক আছে। দেখো কি হবে একটু দেখো মন দিয়ে দেখো দ্বিতীয় স্টেপটা দেখো এখান থেকে দেখো এখানে x এর মান যদি এখানে বসাও 1 হচ্ছে এখানে 1 হচ্ছে তাহলে 2 বিয়োগ 2 হচ্ছে তাহলে এখানে দেখো 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল এল হসপিটাল রুল বুঝা গেল। দেখো এল হসপিটাল রুল যদি হয় তাহলে হরে ডেরিভেটিভ লগেও ডেরিভেটিভ করব লিমিট x টেন্ডস টু 0 ভাগ হরে ডেরিভেটিভ করলে কত x এর ডেরিভেটিভ কত এখান থেকে d ভাগ dx x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n বিয়োগ হয় তাহলে আমরা এই x এর ডেরিভেটিভ করলে 3 ইনটু 2 টা চলে আসবে n এর কাজ করছে ইনটু x টু দি পাওয়ার 2 বিয়োগ হয় আলটিমেটলি 1 হচ্ছে আর এখান থেকে 2 cos এর ডেরিভেটিভ বিয়োগ অফ sin অফ x বোঝা গেল sin অফ x আর x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা গুণ আকারে করব মনে রাখবে x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে থাকে ডেরিভেটিভ করার সময় গুণ বসে ইন্টিগ্রেশনের সময় ভাগ আকারে বসে ক্লিয়ার। তাহলে sin cos এর ডেরিভেটিভ মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এই দুইটা বসবে 4 ইনটু sin এর cos এর ডেরিভেটিভ মাইনাস sin অফ 2x তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আবার দেখো 0 হরে দেখো 0 হচ্ছে log এর sin এর জন্য 0 হচ্ছে তাহলে আবার 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল তাহলে একে দেখো আমরা কি করতে পারি লিমিট দেখো x টেন্ডস টু 0 একে ডেরিভেটিভ করলে কি হবে দেখো বিয়োগ এখান থেকে বিয়োগ একে ডেরিভেটিভ করলে বিয়োগ 2 ইনটু sin এর ডেরিভেটিভ cos of x
বোঝা গেল? প্লাস এই x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে বসে তাহলে এইটা হবে কত 8 অফ কত cos 2x হলো। এখান থেকে দেখো 3 মানে আলটিমেটলি 6 x এর ডেরিভেটিভ কত ইনটু 1। একটু খেয়াল করে দেখো তোমরা। এবার দেখো এখান থেকে দেখো হরে নট ইকুয়াল টু 0 আসলে এল হসপিটাল রুল ব্রেক করবে। বোঝা গেল? হরে নট ইকুয়াল টু 0 আসলে এল হসপিটাল রুল স্টপ করে দেবো, অর্থাৎ ব্রেক করে দেবে, অর্থাৎ স্টপ করে দেবো। তাহলে স্টপ করে দিলাম, স্টপ করার সঙ্গে সঙ্গে এই লিমিটের মানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? লিমিটের মান দেখো এখানে বসানোর জায়গা নেই, x এর জায়গায় মানটা বসাবো। তাহলে x টেন্ডস টু 0 মানে x এর জায়গায় মানটা বসাবো। 2 বিয়োগ 2 ইনটু cos 0 বিয়োগ 8g প্লাস কত cos 2 ইনটু 0 ভাগ কত 6। দেখো তাহলে এই cos 0 মানে 1, তাহলে আলটিমেটলি কত বিয়োগ 2 প্লাস 8 ভাগ 6। দেখো এখান থেকে দেখো 6 6 তাহলে 6 ভাগ 6 ইকুয়াল টু 1। তাহলে লিমিটের মানটা হচ্ছে 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। বারাসাত স্টেট ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, বারাসাত স্টেটে অনেকবার, তোমরা বিগত সালে কোশ্চেন দেখবে 4-5 বার এসেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি মানে 1 বছর পর পর আসে, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান, যে কোনো ইউনিভার্সিটিতে এরকম আসেই আসে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখো আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, ভিডিওটা একটু ছোট আছে, আরেকটা অঙ্ক করা যাবে। দেখো এখান থেকে অ্যানসার শুরু করো। এইগুলো কিভাবে করা যাবে? এগুলো ভালো অঙ্ক, ছোট অঙ্ক হলেও ভালো অঙ্ক। বারাসাত ইউনিভার্সিটিতে একবার এসেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে একবার একবার আসছে। দেখো তুমি এখান থেকে এই 0 এর মানটা 1/0, তাহলে 1/0 স্কয়ার, তাহলে আলটিমেটলি এটা ইনফিনিটি হচ্ছে। আর tan 0 মানে কত বলো তো? tan 0 ইকুয়াল টু 0, তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম। দেখো ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম, তাহলে এল স্কয়ার রুল এক্সিস্ট করবে। তাহলে লেখো লিমিট যে অংশটা আছে এইটা 1/x স্কয়ার অফ কত tan of x, এটা আছে। তাহলে আমরা এর মান মনে মনে বসাবো। তাহলে মনে মনে বসালে দেখো 0 মানে ইনফিনিটি হচ্ছে, আর এখান থেকে দেখো 0 মানে 0, তাহলে আলটিমেটলি কি ফর্ম হচ্ছে? ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম। ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম যদি হয় ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম, তাহলে এটা কি ধরতে বলছে? তাহলে দেখো let us consider, তাহলে p equal to 1/x square whole to the power tan of x। এই লিখতে পারি। তাহলে উভয় পক্ষে দেখো আমরা কি নেব? log নেব। উভয় পক্ষে কি নেব? log p equal to, এবার এখান থেকে কি log p নেব। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? 1/x square 2 of tan of x। আমি তোমাদের বলেছি যে log em to the power n, এর মানে হচ্ছে n log of em। এই কাজে লাগাবো, তাহলে এই ট্যানটাকে এখানে চলে আসবে, তাই তো? ওই সূত্র অনুসারে log pe ইকুয়াল টু, এইটা যদি এখানে চলে আসে তাহলে কি হচ্ছে? tan x log of e 1/x স্কয়ার লিখতে পারি আমরা হামেশা। এবার উভয় পক্ষে আমরা কি নেব? লিমিট নেব। তাহলে উভয় পক্ষে লিমিট নেব। লিমিট x টেন্ডস টু কত 0 log ep ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু কত 0 অফ, এখান থেকে log এর ক্ষেত্রে m ভাগ n, এর মানে হচ্ছে log of m বিয়োগ log of n, এটা সূত্র, তাই তো? এই সূত্রটা কাজে লাগাবো। আর এখান থেকে log of কত 1 e বিয়োগ log of কত x স্কয়ার e, এই সূত্র অনুসারে অফ, এখান থেকে 1/tan of x ইকুয়াল টু কত 1/cot of x। আমরা টেনে শিখেছি, তাহলে এই ট্যানটাকে আমরা cot লিখে দেব। দেখো বন্ধু একদম ইজি, খুব কঠিন না। দেখো আমরা ট্যানটাকে cot করলাম, আর এই সূত্রটা এই সূত্র অনুসারে আমরা লিখে দিলাম। তাহলে log of 1 এর মানে হচ্ছে 0, log 1 মানে কত 0, মনে থাকবে? log 1 মানে 0। তাহলে লিমিট x টেন্ডস টু 0 log 1 মানে কত 0 বিয়োগ log x স্কয়ার e, আমরা লিখতে পারি। আর এখান থেকে cot x, cot of x লিখতে পারি। দ্বিতীয় স্টেপটা দেখো, আমরা এখান থেকে মুছে দিলাম। দেখো এখান থেকে আমরা কি পাবো? log or limit x tends to 0 of কত log ep equal to, এইটা থেকে যাবে থাকবে কত? লিমিট কত থাকবে? x tends to 0 of কত বিয়োগ log e x স্কয়ার ভাগ cot x। cot 0 মানে ইনফিনিটি, log 0 মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি
log 0 মানে ইনফিনিটি, মনে থাকবে log 0 মানে কি ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম বাই এল হসপিটাল রুল, ঠিক আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম বাই এল হসপিটাল রুল, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করলাম। এবার অ্যাপ্লাই যদি করি তাহলে হরে ডেরিভেটিভ লগ ডেরিভেটিভ করব, তাহলে এই নেগেটিভটা বাইরে চলে আসবে, লিমিট কত হবে x টেন্ডস টু 0, তাহলে এর ডেরিভেটিভ কত log অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং x স্কয়ার। এবার x এর ডেরিভেটিভ কি হবে 2 অফ x, এর ডেরিভেটিভ চেইন রুল অনুসারে log অফ সামথিং মানে এটা সামথিং, এবার এর আবার ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ কি হবে বলো তো 2 ইনটু x স্কয়ার ভাগ এই কটের ডেরিভেটিভ কি বলো, কটের ডেরিভেটিভ বিয়োগ অফ কোসেক স্কয়ার x, মনে থাকবে কোসেক স্কয়ার x। তাহলে এখান থেকে দেখো এখানে শুধুমাত্র সিঙ্গেল x হবে, তাহলে বিয়োগ log লিমিট কত হবে x টেন্ডস টু 0, এই x একটা x কেটে যাচ্ছে, তাহলে উপরে 2 থাকে ভাগ এখানে দেখো শুধুমাত্র x ইনটু এই বিয়োগ কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, তো এটা বিয়োগ কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। আর এখান থেকে কোসেকটাকে আমরা উপরে নিয়ে গেলে কি হচ্ছে, তাহলে কোসেকটাই লিখো কোসেক স্কয়ার x হলো। এইবার আমরা জানি যে 1 বাই sin x ইকুয়াল টু cosec of x, ঠিক আছে, sin x ইকুয়াল টু cosec of x, তাহলে এইটা আমি cosec x এর জায়গায় কি sin of x লিখতে পারি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো 1 বাই sin x ইকুয়াল টু cosec x, তাহলে cosecটা a কি করে উপরে চলে যাবে, sin হয়ে যাবে, তাহলে 2 ভাগ কত x ইনটু sin স্কয়ার x। দেখো ক্লিয়ার? তারপরে সমস্যা থাকলে কমেন্ট করবে। দেখো এখান থেকে কি হচ্ছে, দেখো এইটা কি হচ্ছে উপরে চলে গেল। এইবার দেখো লিমিট x টেন্ডস টু 0, এই দুইটা কি কনস্ট্যান্ট মান বাইরে চলে আসলো। এইবার একটা জিনিস দেখো, আমরা একটা সূত্র জানি, কি সূত্র, লিমিট x টেন্ডস টু 0 sin of x ভাগ x ইকুয়াল টু 1, এর মানে হচ্ছে 1, ওই সূত্র আনার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে লিখব sin of x ভাগ x তার হোল স্কয়ার, তাহলে একটা x বেশি দিয়েছিলাম, তাহলে এখানে একটা x দেব। ক্লিয়ার? একটা x বেশি দিলে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, এর মানে হচ্ছে 1, এর মানে হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 লিমিট x টেন্ডস টু 0, যতক্ষণ না পর্যন্ত x শেষ না হবে ততক্ষণ লিমিট দিতে হবে, মনে রাখবে এই লিমিটটা ধরো। তাহলে এখান থেকে এর মান বসে দিলে 2 ইনটু 0 ইকুয়াল টু আলটিমেটলি 0। এবার তোমাদের একটা কথা বলেছিলাম যে log ep ইকুয়াল টু কত, n হয় তাহলে p ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার n, এরকম n ফেলে উপর দিকে চলে যায়, ওকে কাজে লাগাবো। তাহলে এইটা দেখো কি আছে, দেখো log লিমিটটা কি log এর মধ্যে চলে যেতে পারে, লিমিট x টেন্ডস টু 0 p, তাই তো, ইকুয়াল টু 0, a কি করে উপর দিকে ঠেলে চলে যাবে, তাই তো, তাহলে লিমিট কি হবে x টেন্ডস টু 0 p ইকুয়াল টু e টু দি পাওয়ার 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই এর মানটা বলতে হবে। তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, p এর মানটা কি বলো, p এর মানটা 1 বাই x স্কয়ার অফ tan of x ইকুয়াল টু 1, এটা কি এর অ্যানসারটা, এটা 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।